জুলাই আগস্ট আন্দোলনে আহতদের অনেকেই জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসা নিচ্ছেন। তারা আজ হাসপাতালটির সামনে রাস্তায় অবস্থান নিয়েছেন। কেউ হুইল চেয়ারে আছেন, কেউ ভাঙা পা নিয়ে চেয়ারে বসেছেন। তাদের বক্তব্য হলো, উপদেষ্টারা না আসা পর্যন্ত রাস্তা ছাড়ছেন না তারা, ফিরবেন না হাসপাতালেও। বুধবার দুপুর 1:15টার দিকে নিটোরের সামনের রাস্তা বন্ধ করেন আহতরা। আগারগাঁও থেকে শ্যামলী ও শ্যামলী আগারগাঁও উভয়মুখী সৈয়দ মাহবুব মোর্শেদ সড়কে তারা অবস্থান নিয়েছেন। ফলে এই সড়কে নিটোরের অংশ দিয়ে জরুরি সেবার গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি যাতায়াত করতে পারছিল না। এর আগে আজ বেলা 11:30টার দিকে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম নিটোর পরিদর্শনে যান। তারা চতুর্থ তলার পুরুষ ওয়ার্ডে 1 ঘন্টারও বেশি সময় নিয়ে ঘুরে দেখেন। সেখানে ছিলেন জুলাই আগস্ট আন্দোলনের এক অংশের আহতরা, বাকিরা ছিলেন তৃতীয় তলায়। কিন্তু তৃতীয় তলার ওয়ার্ডে থাকা আহতদের দেখতে না যাওয়ায় সেখানে থাকা আহতরা ক্ষোভ প্রকাশ করেন। তারা নিচে এসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি গাড়ি আটকে দেন। ধারণা করা হচ্ছিল যে গাড়িটি স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ব্যবহার করতেন। কিন্তু পরিস্থিতি বেগতিক দেখে স্বাস্থ্য উপদেষ্টা ব্রিটিশ হাইকমিশনারের গাড়িতে উঠে হাসপাতাল ত্যাগ করেন। তবে বিষয়টি ধরতে পারেনি আহতরা। তারা আগের গাড়িটি ও পুলিশের একটি প্রোটোকল গাড়ি আটকে দেয়। এরপর তারা দুপুর 1:15টার পর রাস্তায় আসেন। কিন্তু সে সময় শেরেবাংলা নগর থানার পুলিশ সদস্যরা বিষয়টি সামাল দিতে পারেননি। পরে র‍্যাব ২ এর সদস্যরা ঘটনাস্থলে হাজির হন। তারপর দুপুর 1:20 দিকে সেনাবাহিনীর 5 ইউনিট হাজির হয়। কিন্তু কোনো বাহিনীর সদস্যরাই আহত আন্দোলনকারীদের থামাতে পারেননি। পরে ধীরে ধীরে সবাই চলে যান। বর্তমানে কিছু পুলিশ সদস্য সেখানে মোতায়েন করা আছে। এদিকে আন্দোলনরত আহতরা 4 উপদেষ্টাকে উপস্থিত হওয়ার আলটিমেটাম দিয়েছে। আজ বুধবার রাত 10টার দিকে সমস্যা সমাধানের জন্য স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে পঙ্গু হাসপাতালের সামনে উপস্থিত হওয়ার আলটিমেটাম দিয়েছে তারা। রাত 9টার দিকে তারা এই আলটিমেটাম দেন। এর আগে রাতে পঙ্গু হাসপাতালের সামনে অবস্থানরত আহতদের সঙ্গে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সমস্যা সমাধানে উপদেষ্টাদের সঙ্গে আলোচনার আশ্বাস দিয়ে তিনি বলেন, ৩ মাস পর আমার ভাইয়েরা এখনো রাস্তায় আছে। এটা আমার জন্য সবচেয়ে লজ্জার। এই সমস্যার কিভাবে সমাধান করা যায় সেজন্য আমাকে একটু সময় দিন।